সিন্দিপুর থানা। খুন, বুড়ো বটতলার নিচে একটি মেয়ে পড়ে আছে, গলাটা কাটা, এখনো বেঁচে আছে বলো। হ্যালো হ্যালো, কে বলছেন? পুলিশ দেশের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, আইন কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। পৃথিবীর সমস্ত দেশে হয়তো ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন পোশাকে পুলিশের ভূমিকা আজ অনস্বীকার্য। পুলিশ শব্দটার মধ্যেই লুকিয়ে আছে ভয় আর সম্ভ্রম মেশানো এক ধরনের গাম্ভীর্য, আছে কাঠিন্যের আবরণ, যা তার কাজের অন্যতম সহায়ক। আজ থেকে প্রায় 2200 বছর আগে মৌর্য যুগে লেখা কৌটিল্যের অর্থশাস্ত্রে নগরাধ্যক্ষ নামে একটি পদের উল্লেখ পাওয়া যায়। সম্ভবত ভারতবর্ষে পুলিশি ব্যবস্থার সেটাই প্রথম প্রকাশ। পরবর্তীকালে সুলতানি এবং মোগল আমলে কোতোয়াল বা কোটাল পদের অস্তিত্ব মেলে, যা আজকের পুলিশেরই পূর্বসূরি। 1792 সালে ব্রিটিশ ভারতের তৎকালীন বড়লাট লর্ড কর্নওয়ালিস জমিদারদের হাত থেকে আইন রক্ষার ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। জন্ম নেয় থানা, সূত্রপাত হয় আধুনিক পুলিশি ব্যবস্থার। পরের বছর 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পাকাপাকি শিলমোহর পড়ে যায় পুলিশি ব্যবস্থায়। 1861 সালে গঠিত হয় বেঙ্গল পুলিশ। তারপর বহু বছর কেটে গেছে, বদলে গেছে ভারতের মানচিত্র, সমাজ, ইতিহাস। এসেছে স্বাধীনতা, সময়ের সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়েছে পুলিশের দায়িত্ব। পুলিশ সবসময় সমাজকে নিয়েই চলে, সমাজের মধ্যেই পুলিশ, সমাজের জন্যই পুলিশ। তাই সামাজিক যে কোনো কাজে পুলিশ এগিয়ে আসে, সেটা ফুটবল টুর্নামেন্ট হোক, অথবা পুজোর সময় ব্যবস্থাপনা হোক, অথবা অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া হোক, অথবা বয়স্কদের দেখা হোক, অথবা মহিলা এবং অন্যান্য যারা শিশু আছে, যারা আন্ডার প্রিভিলেজ, তাদের প্রতি হাত বাড়িয়ে দেওয়া হোক, পুলিশ সমাজের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে আসে। এই চাকরির একটা বিশেষত্ব আছে যে এখানে যে দায়িত্ব আমাদের পালন করতে হয় তার একটা যথেষ্ট বড় অংশ যদি আমরা পালন করতে পারি, তাহলেও স্বাভাবিকভাবে তার দ্বারা একটা বড় অংশের মানুষ তার দ্বারা উপকৃত হবে। এই চাকরির আরেকটা বিশেষত্ব হলো, আমরা যদি প্রতিদিন অন্তত দুজন মানুষকে সাহায্য করার সাথেও নিজেদেরকে যুক্ত রাখতে পারি, হয়তো দেখা যাবে কর্মজীবনের শেষে বিভিন্ন মানুষের সুবিধার সাথে আমি নিজেকে যুক্ত রাখতে পারলাম। সেদিক থেকে এই চাকরিটা সত্যি অন্যরকমের, হয়তো থ্যাঙ্কলেস, কিন্তু নিজের একটা স্যাটিসফ্যাকশনের গভীর জায়গা। পুলিশ মানেই বিপদের গন্ধ। আসলে পুলিশ শব্দটাই অশুভ, অমঙ্গল। আপনার আমার জীবনে পুলিশের উপস্থিতি, না বাবা, ভাবতেও ভয় লাগে। তবে হ্যাঁ, এ কথা ঠিক, বিপদে পড়লে কিন্তু প্রথমেই পুলিশের কথা মনে আসে। সেদিক থেকে ভাবলে পুলিশ বিপদের বন্ধু। খবরদার, ভুলেও এসব মনে আনবে না। পুলিশ কারো বন্ধু হয় না, বাবা হয় না, ভাই হয় না। পুলিশ শুধু পুলিশ, পুলিশই।
পুলিশিংয়ের কিছু 2-3টে সুফল আছে। প্রথম তো হলো ক্রাইম কন্ট্রোল, অপরাধ দমন যেটাকে বলে। কোনো ক্রিমিনাল যদি ক্রাইম করে পালায় বা আমরা যদি যখন নাকা চেকিং করি তখন সাধারণত সবার মনে একটা ভীতি থাকে যে ওখানে পুলিশ আছে। নাকা চেকিংয়ের সময় আমরা ডিফারেন্ট গাড়ি চেকিং করি, গাড়িতে যাদের লাইসেন্স থাকে না বা যারা আইন মেনে গাড়ি চালাচ্ছে না তাদের আমরা প্রসিকিউট করি। এতে যে ট্রাফিক আইনের যে একটা এডুকেশন, সেটা পাবলিককে আমরা এডুকেট করতে পারি। যদি তারা প্রপারলি মাথায় হেলমেটটা পরে প্রপার আইন মেনে গাড়িটা চালায় তাহলে অ্যাক্সিডেন্ট আমরা বাঁচাতে পারি। পুলিশ হচ্ছে এমন একটা দপ্তর, এমন একটা ডিপার্টমেন্ট যে 24 ঘন্টা থাকে এবং 24 ঘন্টা হাজির থাকে, আর তারাই হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের মেন এজেন্সি। এই সময় রাইট নাও এখন মানে চেঞ্জিং গ্লোবালাইজেশনের পরে ওয়ার্ল্ড হ্যাজ বিকাম এ গ্লোবাল ভিলেজ। এখন মানুষের সাথে মিশে কমিউনিটি পুলিশিং করে মানুষকে বুঝিয়ে তাদের সাথে নিয়ে আমরা লটাকে এনফোর্স করার চেষ্টা করি। আপনি আপনিও তো পারতেন অসুস্থ মানুষটিকে হাসপাতালে পৌঁছে দিতে। তুচ্ছ কিছু আইনি ঝামেলার অজুহাতে দূরে থাকলেন। একজন সম্মানীয় নাগরিক হিসাবে এইটুকু সামাজিক দায়িত্ব পালন করা আপনারও কর্তব্যের মধ্যে পড়ে। অবস্থা খুব আশঙ্কাজনক। ইমিডিয়েট অপারেশন করতে বাড়ির লোকজন কেউ আছে? ডাক্তারবাবু, বাড়ির লোককে আমরা খুঁজে পাইনি এখনো। আমি তো আছি, আপনি দেখুন না, যা দরকার আমি দেবো, আমিও সব ব্যবস্থা করবো আপনার। মহিলা সংক্রান্ত অপরাধ আমাদের সমাজে এই মুহূর্তে যেগুলো হচ্ছে তার অনেকগুলো প্রকারভেদ আছে। প্রথমত বধূ নির্যাতন একটা বড় সমস্যা, মহিলাদের পাচার একটা বড় সমস্যা, যৌন নির্যাতন একটা বড় সমস্যা। পুলিশের ভূমিকা এখানে, পুলিশ সাধারণভাবে যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে কোনো একটা অপরাধ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই অপরাধীকে গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে এভিডেন্স কালেক্ট করে তাকে কোর্টে পেশ করা। উদ্দেশ্য হচ্ছে এই ধরনের অপরাধীর যদি শাস্তি হয় তাহলে সমাজ যেন এটা দেখে শেখে এবং মহিলাদের ওপরে অপরাধের যে প্রবণতা এটা যাতে হ্রাস পায়। আমাদের এই সামাজিক প্রেক্ষাপট যত পরিবর্তন হচ্ছে, পুলিশের দায়িত্ববোধ, পুলিশের দায়িত্বের পরিধি প্রতিদিন এটা বাড়ছে। আগে শুধুমাত্র অপরাধ দমন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার পথ সুগম করাই পুলিশের প্রধান দায়িত্ব ছিল, কিন্তু এখন বর্তমানে বিভিন্ন রকম সামাজিক কাজে পুলিশকে এগিয়ে আসতে হচ্ছে এবং পুলিশ এগিয়ে আসছে এবং অত্যন্ত সফলভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে পুলিশের এই কাজের ব্যাপকতা আরও প্রসারিত হচ্ছে। পুলিশের ওপরে নির্ভরশীলতা আরও অনেক বৃদ্ধি পাচ্ছে। মানুষ ভাবছে, মানুষ বুঝছে যে পুলিশ এমন একটা এজেন্সি, এমন একটা দপ্তর যাদের উপর নির্ভর করা যায় এবং আমরা এই আমাদের ওপর যে এই যে মানুষের যে বিপুল চাহিদা, আমরা চেষ্টা করছি সেটা দিয়ে মিট আপ করার। একটা মানুষের গল্প শোনো বলি, সেই দহন জ্বালা জ্বলে মরে প্রতিকারের আশায় গড়ে, জীবন টাকা রাজপথ নয় অন্ধ
খুব জটিল ব্যাপার। আইনটা সুফল যেটা বলছেন যে অনেকগুলো এজেন্সি জড়িত। সবথেকে বড় কথা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা আছে আমাদের দেশে, পুলিশ কোর্টের একটা উইং হিসেবে কাজ করে। পুলিশের কাজ ধরা, চার্জশিট দেওয়া, কোর্টে পাঠানো। কোর্টে একটা হিউজ মামলার ভার আছে, যে কারণে খুব তাড়াতাড়ি সমস্ত কেসগুলো ডিসপোজাল হয় না, সমস্ত কেসের বিচার হয় না। বিচার ব্যবস্থা যদি ত্বরান্বিত না করা যায় তাহলে এটা তৃণমূল স্তর অব্দি আপনি যেভাবে বলছেন সেভাবে কোনো পৌঁছবে না। পুলিশ আপনার সমাজে তার স্থান থাক বা না থাক, আপনি তাকে স্বীকৃতি দেন বা না দেন, আপনার জীবন, আপনার বেঁচে থাকাকে নিরুপদ্রব করতে সে বদ্ধপরিকর। ভাবুন তো, আপনি যখন পুত্র পরিবার নিয়ে রাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, আপনার নিদ্রাকে আরও নিশ্চিন্ত করতে আপনার পাড়ার অলিতে গলিতে নিঃশব্দে টহল দিচ্ছে পুলিশের নজরদারি ভ্যান। অথচ ঠিক তখনই দূরে কোনো শহরে বা গ্রামে তার পুত্র পরিবার তাকে ছাড়াই রাত কাটাচ্ছে। টাকা থেকে যাবো না? যাব। তোমার বাবা আসুক। বাবা কখন আসবে? আসবে। ছি, অমন করতে নেই। বলো না কখন আসবে? তোমার বাবা না পুলিশ, আসি বললেই আসতে পারে? তুচ্ছ হয়ে যায় মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, সমাজ সংসার। কেবল আপনার নিরাপত্তা দিতে, আপনার উৎসবের দিনগুলো আরো আনন্দমুখর করতে সর্বদা তার সজাগ দৃষ্টি, দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি বছর শহীদ হন অসংখ্য পুলিশকর্মী, যারা আপনার আমার পরিবারেরই কেউ। কারো বাবা, কারো মা, কারো সন্তান, কারো ভাই, কারো বা স্ত্রী। আপনি তাদের খবর রাখেন না, আপনার এক ফোঁটা সহানুভূতিও বরাদ্দ থাকে না তাদের জন্যে। সমাজ চক্ষুর অন্তরালে কেবল পুলিশই তাদের স্মরণ করে। বছরে একটা নির্দিষ্ট দিন 21শে অক্টোবর, শোক প্যারেডের মাধ্যমে। তবু পুলিশ আপনার কাছে নিন্দিত, সংবাদ মাধ্যমে তারা সমালোচিত, সিনেমায় হাসির খোরাক, আইন প্রয়োগ করলে নিন্দার পাত্র, না করলে বরখাস্ত। তবুও হ্যালো